হরে কৃষ্ণ। আজকে গণেশ চতুর্থীর দিনে গণেশের সাথেই যুক্ত ভগবান জগন্নাথের এক মধুর লীলার ব্যাখ্যা আপনাদের শোনাবো। দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যের কানিয়ারি নামে একটি ছোট গ্রামে গণপতি ভট্ট নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ভগবান শ্রীহরির একজন মহান ভক্ত ছিলেন এবং অন্যদের প্রতি অত্যন্ত দয়াশীল ছিলেন। তিনি ছিলেন নির্লোভ, ইন্দ্রিয়তৃপ্তির বিষয়ে নিরাসক্ত এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত। মন সহ সর্বেন্দ্রিয় সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে ছিল। তিনি কেবল শ্রী বিষ্ণুর পূজা করতেন, অন্য কোনো দেবদেবীর আরাধনায় তার অভিরুচি ছিল না। তিনি জানতেন যে শ্রী জগন্নাথই সর্বসেবা, সবকিছুর পরম নিয়ন্তা পরমেশ্বর। যেই তার পাদপদ্মে শরণাগত হয় সেই জড়বন্ধন থেকে বিমুক্ত হয়। পরম ব্রহ্ম ভগবানের কৃপা ব্যতীত কেউই মুক্তি লাভ করতে পারে না। তাই গণপতি ভট্ট সর্বদাই চিন্তা করতেন, যদি আমি সেই পরম ব্রহ্মের অপ্রাকৃত চিন্ময় রূপ নিজে চোখে দর্শন করতে পারতাম, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। একবার গণপতি ভট্ট ভগবান কিভাবে নীলগিরিতে তার চিন্ময় মূর্তিতে প্রকটিত হলেন সেই বর্ণনা ব্রহ্মপুরাণে পাঠ করছিলেন। সেখানে বর্ণনা করা হয়েছে যে কেউ যদি ভগবানকে এই রূপে দর্শন করে তাহলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে এবং মোক্ষ লাভ করবে। কখনোই তাকে আর যমরাজকে দর্শন করতে হবে না। গণপতি ভট্ট যখন এই বিবৃতি পড়লেন তখন এটি তার অন্তর স্পর্শ করল। তিনি উপলব্ধি করলেন এই জীবন তো নিরর্থক। তিনি ভাবলেন, স্ত্রী, সন্তান, সম্পদ, সম্পত্তি এসবের প্রয়োজনই বাকি। পরম ব্রহ্ম এই ধরনের নীলগিরিতে প্রকটিত রয়েছেন। আমি সেই সম্বন্ধে কিছু সন্ধান না করে এখানে বৃথা কালক্ষয় করছি। ভগবান নীলগিরিতে আবির্ভূত হয়েছেন জানার পরও কিভাবে আমি মূর্খের মতো এখানে কালক্ষেপ করে জীবন ধারণ করে রয়েছি। এতদিন আমার দেহে বল আছে, ততদিনে আমার স্ত্রী, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন আমার সাথে থাকবে। এই দেহ ত্যাগ করে যাওয়ার সময় কেউই তো আমার সঙ্গে যাবে না। আমি যখন বৃদ্ধ হয়ে পড়বো তখন তো আমার স্ত্রী, সন্তানাদি আমাকে এক গুরুতর বোঝা মূলে ভাববে। এই জড়জগতে কেউ কারোর বন্ধু নয়। তাই গণপতি ভট্ট মনে মনে ভাবলেন, এর চেয়ে ভালো হবে যদি আমি নীলগিরিতে গিয়ে পরম ব্রহ্মকে দর্শন করি এবং মুক্তি লাভ করতে পারি। এরকম চিন্তা করে তিনি পুরীর দিকে যাত্রা করলেন। পুরীতে যাওয়ার পথে যা ভিক্ষা মিলছিল তাই তিনি খুশি মনে গ্রহণ করছিলেন। তখনও বা খাবার পাওয়া যাচ্ছিল না এবং তিনি উপোস করছিলেন। কিছু পাতা ও জল খেয়ে একসময় তিনি তার ক্ষুধা নিবৃত্তিও করেছিলেন। অবশেষে গণপতি ভট্ট পুরীর ঠিক প্রবেশপথের নিকটে আঠার নালায় এসে পৌঁছলেন। প্রচলিত বিশ্বাস এই যে কেউ যদি পুরী প্রবেশের পথে এই স্থানটি অতিক্রম করে আর তার জমদণ্ড হয় না। গণপতি ভট্ট এই স্থান দর্শন করে নিজেকে পবিত্র করলেন এবং ব্রহ্মের ধ্যান করার জন্য উপবেশন করলেন। পরে গণপতি ভট্ট কিছু লোককে পুরী থেকে ফিরে আসতে দেখলেন। তাদের খুব প্রসন্নচ্ছল দেখাচ্ছিল আর তাদের হাতে জগন্নাথ মহাপ্রসাদ ছিল। গণপতি ভট্ট তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা থেকে আসছেন? আপনারা এত সুপ্রসন্ন এবং খুশি দেখাচ্ছে কেন? আপনারা কি লাভ করছেন, দয়া করে আমাকে সব বৃত্তান্ত বলুন। পথচারীরা উত্তর দিল, হে ব্রাহ্মণ, আমরা নীলকন্দর জগন্নাথ মন্দির থেকে আসছি। সেখানে আমরা 5 দিন ছিলাম এবং প্রতিদিন পরম ব্রহ্মকে দর্শন করে অত্যন্ত আনন্দ লাভ করেছি। এখন আমরা সকলে গৃহে ফিরে যাচ্ছি, তাই আমরা খুব খুশি, অত্যন্ত পরিতৃপ্ত। ভগবানের দর্শন পাওয়া খুবই দুর্লভ। ভগবানের দর্শন লাভের পর আর কি অর্জন করার আছে? পথচারীদের কাছ থেকে এই সমস্ত শ্রবণ করে গণপতি ভট্ট অত্যন্ত বিস্ময়াবিষ্ট হলেন। তিনি তাই জিজ্ঞাসা করলেন, আপনারা কি সত্যি পরম ব্রহ্মকে দর্শন করেছেন? তারা উত্তর দিলেন, হ্যাঁ, আমরা তাকে দর্শন করেছি। এই ধরনের বাক্য বিনিময়ের পর পথচারীরা তাদের পথে চলে গেল। গণপতি ভট্ট মনে মনে চিন্তা করলেন, ব্রহ্ম এখানে অবস্থান করছেন এমনটা কখনো সত্যি হতে পারে না। ওরা ব্রহ্মকে দর্শন করেনি। যদি তাদের সত্যিই ব্রহ্ম দর্শন হতো, কেমন করে তারা ফিরে আসতে পারলো? তাদের সবাই তো ব্রহ্মে লীন হয়ে যেত। পুরানো তো আমি সেটাই পাঠ করেছি। কেউ যদি নীলগিরিতে পরম ব্রহ্মকে দর্শন করে তাহলে সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করে। তাহলে সেই ব্রহ্মকে দর্শন করার পর কেমন করে এইসব লোকেরা তাদের গৃহে ফিরে যেতে পারছে? পুরী থেকে প্রত্যাগমনরত এমন বহু পথযাত্রীকে তিনি একই কথা জিজ্ঞাসা করলেন। তারা সকলেই ভগবানকে দর্শন করে ফিরছিল। গণপতি ভট্ট কিছুটা হটচকিত হলেন। তিনি পুরাণ খুলে বারবার ওই স্থানটি পরীক্ষা করতে লাগলেন। তিনি দেখলেন সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে ব্রহ্ম পুরীতে বিরাজ করছেন। যদি কেউ তাকে দর্শন করে তাহলে তৎক্ষণাৎ তার মোক্ষ প্রাপ্তি হবে, তিনি মুক্তি লাভ করবেন। গণপতি ভট্ট অত্যন্ত বিভ্রান্ত হলেন এবং চিন্তা করলেন, এ ভগবান, কোনটি ঠিক কোনটি ভুল আমি কিছুই বুঝতে পারছি না। আবার আমি আত্মহত্যা করে দেহত্যাগও করতে পারছি না, কারণ আত্মহত্যা করাও শাস্ত্র অনুসারে সমীচীন নয়। শ্রী জগন্নাথ গণপতি ভট্টের মনোভাব অবগত হলেন। তিনি একজন বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে গণপতি ভট্টের সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন। তিনি ভট্টকে জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে আসছো? তুমি কোথায় যেতেই বা মনস্থির করেছো? তুমি এখানে বিষণ্ণ বদনে বসে আছো, তাই দেখতে পাচ্ছি, কিন্তু কেন? ভট্ট উত্তর দিলেন, হে ব্রাহ্মণ, দয়া করে শুনুন। পুরাণে আমি পড়েছি যে ব্রহ্ম নীলগিরিতে বিরাজ করছেন আর কেউ কেবল তাকে দর্শন করা মাত্রই তৎক্ষণাৎ মুক্তি লাভ করে। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে পুরীতে ব্রহ্ম নেই। বৃদ্ধ ব্রাহ্মণরূপী ভগবান গণপতি ভট্টকে জিজ্ঞাসা করলেন, কিভাবে তুমি সিদ্ধান্ত করলে যে পুরীতে ব্রহ্ম নেই? ভট্ট উত্তর দিলেন, আমি যতদূর জানি, যদি কেউ ব্রহ্মকে দর্শন করে তাহলে তৎক্ষণাৎ সে ব্রহ্মের দেহে লীন হয়ে যায় এবং এইভাবে সে মুক্তি লাভ করে দেহবন্ধন থেকে মুক্ত হয়। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে বহু লোক এমনকি সেই ব্রহ্মরূপ দর্শন করে পুরী থেকে ফিরে আসছে। এর থেকে আমি এই সিদ্ধান্তে এসেছি যে পুরীতে ব্রহ্ম নেই।
যদি থাকতো তাহলে ব্রহ্মকে দর্শন করার পরে সমস্ত লোক মুক্তি লাভ করত। এই কথা শুনে বৃদ্ধ ব্রাহ্মণ স্মিত হাসলেন এবং বললেন, ভগবান হরি হচ্ছেন কল্পতরুণ, তার অর্থ তিনি প্রত্যেকের বাসনা পূরণ করেন। এইসব লোকেরা তাদের গিয়ে ফিরে যাওয়ার বাসনা নিয়ে এসেছিল, সেই জন্য ভগবান তাদের সেই বাসনা পূরণ করেছেন। তা না হলে তাকে কেন বাঞ্ছা কল্পতরু বলা হবে? কেউ যদি অন্তরে সুখী হবার অভিলাষ নিয়ে কিংবা মুক্তি লাভ করে ভগবান তুমি ফিরে গিয়ে তার সেবা করার অভিলাষ নিয়ে এখানে আসে, তবে তাদের বাসনা অনুসারে তারা সেই ফল পাবে। কিন্তু দয়া করে এমন মনে করো না যে এখানে ব্রহ্ম নেই। এই কথা বলে ব্রহ্মরূপী ভগবান গণপতি ভট্টের কাছ থেকে প্রস্থান করলেন। গণপতি ভট্ট তখন পুরীধামে প্রবেশের জন্য প্রস্তুত হলেন। তিনি জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে গিয়ে পতিত পাবনকে দর্শন করলেন। ঘটনাক্রমে সেই দিন ছিল জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা। শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীকে অভিষেকের জন্য স্নান মণ্ডপে আনয়ন করা হয়েছিল। অভিষেক চলছিল। বহু পূজারী ভগবানের শ্রীবিগ্রহ সময়ের মস্তকে জল ঢালছিলেন। সেখানকার হাজার হাজার ভক্ত সোল্লাসে জয়ধ্বনি করে উঠেছিল। বহু দেবদেবীও নররূপ ধারণ করে সেখানে উপস্থিত হয়েছিলেন, কিন্তু তারা লোকচক্ষুতে দেখা যাচ্ছিলেন না। গণপতি ভট্ট ভগবানের গণেশ রূপে শ্রদ্ধান্বিত ছিলেন। তিনি ভগবানের দারুর ব্রহ্মরূপ দর্শন করলেন। প্রথমে তিনি ভেবেছিলেন ভগবান দেখতে মনে হয় গণেশের আকৃতির হবে, কিন্তু তিনি সেখানে ভগবানের গণেশের আকৃতির অর্থাৎ হস্তি মুখাকৃতির রূপ দেখতে পেলেন না। তার সুদৃঢ় বিশ্বাস ছিল যে ব্রহ্মরূপের মুখ হস্তি মুখের মতো, কিন্তু এখানে তিনি সম্পূর্ণ ভিন্ন ধরনের মুখ দেখতে পেলেন। তখন তিনি ভাবলেন যে এই মূর্তিগুলি ব্রহ্ম হতেই পারে না, কেন এদের মুখ হস্তি মুখাকৃতি নয়। অসন্তুষ্ট হয়ে তিনি এমনকি প্রণাম না করেই সেই স্থান ত্যাগ করলেন। তিনি অত্যন্ত হতাশ হয়েছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে ব্রহ্মের একটি হস্তি মুখাকৃতি মুখ রয়েছে। তার দৃঢ় বিশ্বাসের কথা অবগত হয়ে ভগবান জগন্নাথ তৎক্ষণাৎ পুরীর রাজার প্রতিনিধি মুদিরাতের কাছে আবির্ভূত হলেন। ভগবান তাকে বললেন, আমার ভক্ত বহুদূর থেকে আমার কাছে এসেছে, কিন্তু আমার হস্তি মুখাকৃতি মুখ দেখতে না পেয়ে ফিরে যাচ্ছে। এটা ঠিক নয়। তুমি শীঘ্র গিয়ে তাকে ডেকে আনো। তাকে বলো যে সে যেন এসে আমার হস্তি মুখযুক্ত রূপ দর্শন করে। মুদিরাত তৎক্ষণাৎ উঠে পড়ে গণপতি ভট্টকে পুরীতে ফিরিয়ে আনার জন্য ছুটলেন। তিনি গণপতি ভট্টকে বুঝিয়ে বললেন, দারুব্রহ্ম ভগবান চতুর্বর্গ প্রদান করতে সক্ষম। দয়া করে ভগবানের দর্শন লাভ না করে যাবেন না। আপনার সকল মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। ভগবান প্রত্যেকের অভিলাষ পূর্ণ করার জন্য এখানে নীলগিরিতে দারুর ব্রহ্মরূপে অবস্থান করছেন। তাহলে আপনি কেন বোকামি করে ভগবানকে দর্শন না করে চলে যাচ্ছেন? ভট্ট এই শুনে মহাক্রোধে উত্তর দিলেন, এখানে ব্রহ্ম কোথায়? আপনারা আমার সঙ্গে প্রতারণা করছেন কেন? আমি তো তার হস্তিমুখ দেখতে পাইনি। হস্তিমুখ ব্যতীত কিভাবে সেখানে ব্রহ্ম থাকতে পারেন? আমি তো শাস্ত্রে পড়েছি যে ব্রহ্মের একটি হস্তি মুখাকৃতির রূপ রয়েছে। আপনার কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই। কেন আপনি আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? মুদিরাত উত্তরে বললেন, আপনাকে অবশ্যই আপনার ভুল ধারণা বিসর্জন দিতে হবে। এইবারটি ফিরে এসে ভালোভাবে আরেকবার ভগবত রূপ দর্শন করুন। আপনি ভগবানের হস্তি মুখ রূপে দর্শন পাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই কথা শুনে গণপতি ভট্ট মন্দিরে ফিরে এলেন। তিনি ভগবানের দিকে দৃষ্টি দিলেন। সেখানে তিনি হস্তি মুখ দর্শন করলেন। ভগবানের সেই মুখে তিনি একটি অত্যন্ত সুদীর্ঘ সুর এবং একটি সুন্দর গজযন্ত্র দেখতে পেলেন। এইভাবে তার অপূর্ব বিস্ময়কর বিশ্বরূপ প্রদর্শন করে ভগবান তার ভক্তকে কাছে ডাকলেন। আবির্ভূত চিত্তে ভট্ট সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে প্রার্থনা করতে লাগলেন, হে গজেন্দ্র, হে দারুব্রহ্ম গণপতি সকলের না, এখন আমি আপনার দর্শন লাভ করে অত্যন্ত পরিতুষ্ট হলাম। আমার সকল সংশয় নিরসন হয়েছে। এখন আপনার প্রতি আমার একটি অনুরোধ আছে। আজ থেকে এই স্নানযাত্রার দিনে আপনি যখন এই স্নান মণ্ডপে আগমন করবেন, তখন স্নানাভিষেক শেষে কিবা পূর্বক এই রূপে সকলকে দর্শন দান করবেন। এই কথা বলে গণপতি ভট্ট দারুব্রহ্মের অনুধ্যান করতে করতে ভূমিতে পড়তে হলেন। তৎক্ষণাৎ তিনি ভগবানের দেহে লীন হয়ে গেলেন। উপস্থিত প্রত্যেকেই দেখতে পেল কিভাবে দেহ থেকে নিষ্ক্রান্ত হয়ে বিদ্যুৎ চমকের মতো তার আত্মা ভগবানের দেহে প্রবেশ করলো। উপস্থিত ভক্তজন জয় হোক বলে জয়ধ্বনি করতে লাগলো। এমনকি আজও স্নান পূর্ণিমার দিন শ্রী জগন্নাথ ও শ্রী বলদেবকে হাতি বেশে শোভিত করা হয়। শ্রী জগন্নাথের মহানীয়তা লক্ষ্য করুন। ব্রহ্মা শিব নিরন্তর যারা আরাধনা করেন, সেই সরাট পুরুষ অনন্ত লীলাময় ভগবান তার ভক্তকে পরিতৃপ্ত করার জন্য হস্তিমুখ রূপ ধারণ করেছিলেন। সেজন্যই তিনি ভাবগ্রাহী জনার্দন নামে সুবিদিত। তিনি তার ভক্তের ভাব গ্রহণ করেন। হরে কৃষ্ণ।